এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দাবিগুলো কি? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। আচ্ছা, এটা কি নতুন নতুন ব্যাপার? এই এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে হঠাৎ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার লেখে? তা তো না। যে বিদেশে দেখবেন যারা ডেন্টিস্ট, আমার হতে অনেক ডেন্টিস্ট বন্ধুরা ছোটো ভাইরা মাইন্ড করতে পারেন, বিদেশে যারা ডেন্টিস্ট্রিতে যারা পড়তেন, মানে বিদেশে, তাদেরকে ডাক্তার বলা হয় না, তারা ডেন্টিস্ট্রিতে আছেন। একসময় ডেন্টিস্ট্রি 4 বছরের কোর্স ছিল, যখন এমবিবিএস ছিল 5 বছরের কোর্স। এমবিবিএস ডাক্তারও ডাক্তার লিখতেন, ডেন্টিস্টও ডাক্তার লিখতেন। এইবার ডেন্টিস্ট আর এমবিবিএস আলাদের মধ্যে বহু বছর ফাইট ছিল। পরবর্তীতে এখন বোধ হয় মানে ডেন্টিস্টের 4 থেকে 1 বছর বোধহয় বাড়েছে টাড়িয়েছে। এখন দেখবেন যে আপনার ওই যারা থেরাপি দেয়, ফিজিওথেরাপি, ও বেটারও লেখে ডাক্তার। একটা লোকের নাম আছে, বললে আবার সে প্রচার হয়ে যাবে বেশি, এই জন্য আর বলতে চাচ্ছি না। সে আবার ইউটিউবে তার এই কোমর ব্যথা, নানান ব্যথা ট্যাথা নিয়ে করে, নানান রোগের চিকিৎসা, কিডনি চিকিৎসা ইউটিউবে দেয়। ও একটা মানে ফিজিওথেরাপিতে সে একজন বিএসসি ডিগ্রি হোল্ডার। ও বেটাও লেখে ডক্টর, মানে ডাক্তার। এখন আপনি যাবেনটা কোথায়? দেশে তো একটা নিয়ম নীতি বলে কিছু আছে বলে না, এবং এটা যে হঠাৎ করে গত 1 বছর ধরে নাই তা না। এই অরাজকতা, এই অব্যবস্থাপনা ইয়ার্স টুগেদার, বছরের পর বছর চলছে। সুতরাং এগুলোর একটা অবসান হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই অবসান করার দায়িত্ব তো ইউনূস সাহেব একলা নেন নাই। ইউনূস সাহেবের বলা উচিত হবে যে ভাইরে, এইটা তোমার দফার দাবি সব দিচ্ছি, যা সামনে যারা সরকার আসবে, ডাক্তার লিখবে কিনা, ইঞ্জিনিয়ার লিখবে কিনা, অমুক কিনা তমুক কিনা, কি হবে না হবে, এভরিথিং দে উইল ডু ইট। আমার দায়িত্ব হচ্ছে একটা ফেয়ার নির্বাচন করা, যেটা 15 বছর তোমরা করতে পারো নাই। আমি একটা জনগণের কাছে একটা নির্বাচিত সরকার দিয়ে দেব, এবং এটা করার জন্য যাতে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট যাতে আসে, মানে নিজেদেরকে জমিদার যাতে না ভাবে, জনগণকে যাতে প্রজা না ভাবে, এরকম একটা সরকার। জি, আপনাকে ধন্যবাদ। আসবো, এইটুকু বললে সমস্যার সমাধান হয়ে যায়।